হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের পালং শাকের যখন পালংটা বেশ বড় শীষ বেরিয়ে যায়, সেই শীষ পালংয়ের চচ্চড়ি কীভাবে করতে হয় আমি তোমাদের দেখাবো। তবে সবাই জানেন, কিন্তু আমার রান্নার পদ্ধতিটা একটু আলাদা এবং হেলদি রেসিপি। কম তেলে কম ফুয়েল বাঁচিয়ে কীভাবে রান্না করতে হয় আমি সেটা দেখাবো। দেখো, আমি শীষ পালংগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধোয়াও হয়ে গেছে। এর মধ্যে আমি সবজি দিয়েছি, গাজর দিয়েছি, কুমড়ো আর হচ্ছে মটরশুঁটি। এটা আমি প্রেসারে নুন দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেব, মানে সিটি দেব না, বেশ সিটি হওয়ার আগে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার দেখো, আমি এখানে সবজি আরও ওইগুলো সিটি দেবো। আর এখানে রেখেছি আলু। তোমরা আলু পছন্দ না করলে রাঙালুও দিতে পারো, তা আমি এখানে অল্প আলু দিয়েছি, ছোট ছোট দুটো তিনটে। আর লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, ছোট ছোট শিমগুলো যেহেতু ছোট তাই শিমগুলোকে আর ফালি করিনি, জাস্ট ছাড়িয়ে নিয়েছি। এই হচ্ছে আমার লাগবে আর চচ্চড়ির জন্য। আর আমি যেটা রেখেছি সেটা হচ্ছে একটু মুসুর ডাল বেটে রেখেছি। আমি দেখাচ্ছি। দেখো, আমি মুসুর ডাল বেটে রেখেছি। এইটা হচ্ছে বড়া করে আমি দেব, এই বড়াটা করে দেব, সেই জন্য আমি মুসুর ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন মিক্সিতে বেটে রেখেছি। তো আমি প্রথমে মুসুর ডালে শুধুমাত্র একটু নুন আর হলুদ আর অল্প একটু কালো জিরে দিয়ে মেখে আমি ছোট্ট ছোট্ট করে বড়া করে নিলাম। দেখো, এক বড় বড় না, ছোট্ট ছোট্ট করে বড়া করে নিলাম। এটা আমি আমার ওই শীষ পালংয়ের চচ্চড়িতে আমি দেব। দেখো, আমি একদম ছোট ছোট করে বড়াগুলো কুড়মুড়ি করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়েছি, একটু 3-4 চামচই দিয়েছি, কেননা আমার অনেক সবজি আছে। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার গ্যাসটা একদম কমিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, দেখো আমি এটা সুন্দর করে ভেজে নেব। আঁচ কমিয়েই ভাজছি, কিন্তু 5 ফোড়নটা, শুকনো লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি কেটে রাখা আলু, শিম আর বেগুনটা নুন আর অল্প নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব মানে কি, একদম এইটা হালকা এক মশলাতেই আমি ভাজবো। তারপর আমি ভাপিয়ে রাখা কুমড়ো আর শীষ পালং যে কেটে রেখেছি, ভাপিয়ে রেখেছি, সেটা আমি দেবো। দেখো, এখানে আমি নুন হলুদ দিয়ে ভাজবো। দেখো, আমি নুন হলুদ দিয়ে আলু বেগুন শিমটা আমি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু আমার কমানোই আছে, তার কারণ হচ্ছে যে এই রান্নাটাতে বেশি জল পড়বে না, কষানোর মধ্যেই হয়ে যাবে। আর কিছু মশলাই আমি দেবো না, শুধু নামানোর আগে একটু ধনেপাতা দেবো, শুধু নুন মিষ্টি ধনেপাতা। এই চচ্চড়িটা করে দেখো। পালং শাকে, যে পালং শাকটায় যাদের গোটা সেদ্ধ আছে, গোটা সেদ্ধতে এই পালংটা, এই শীষ পালং ব্যবহার করেন যাদের আছে গোটা সেদ্ধ। তা আমি সেই শীষ পালং দিয়েই আজকে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর চচ্চড়ি। দেখো, আমার শুধু ভাজার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওই যে ভাপিয়ে রাখা শীষ পালং, গাজর, কুমড়ো আমি এগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এটার মধ্যে কোনো জল দিচ্ছি না, যেটুকু শাক থেকে জল বেরিয়েছে সেই জলটাই আমি একসাথে দিয়ে দিলাম। আমার এই সেদ্ধর সময়
এই ভাপানোর সময় কিন্তু এই শাকটার মধ্যে নুন দেওয়া আছে, তাই আমি এই মুহূর্তে আর নুন দেব না। আমি মিষ্টিটাও একটু পরে দেব, একটু নরম হয়ে গেলে মিষ্টি দেব, একটু ঢাকা দিয়ে দেব। দেখো যেই সেদ্ধ হয়ে গেছে, আমি চিনি দিলাম। তোমরা তোমাদের মতো করে যে যেরকম মিষ্টি পছন্দ করো সেইভাবে মিষ্টি দেবে। তবে এই চচ্চড়িটায় একটু নুন নুন ভাব ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদই ভালো লাগে। আর আমি তারপর কী করলাম, ভেজে রাখা বড়াগুলো, ছোটো ছোটো করে ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন দেখলাম আমার সমস্ত রান্নাটা সুন্দরভাবে বুঝে গেছে, দেখো দেখেই বুঝবে। আমি 7-8টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার আমি মিনিট 5 বড়া দিয়েছি, একটু 5 মিনিট না আরও কম, 3-4 মিনিট ধরো আমি একটু আঁচ কমিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখো আমার একদম রেডি শীষ পালংয়ের চচ্চড়ি। আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু আমি, যাতে পাতাগুলো মজে যায়, তাই আমি একটু উল্টে গ্যাস অফ করে দিলাম। এরপর আমি একটু ধনে জিরে গুঁড়োর ভাজা মশলা, ধনে জিরে এবং ওটাকে তোমার জোয়ান, ধনে জিরে জোয়ান আর রাঁধুনি আমার গুঁড়ো করা থাকে, সেই গুঁড়োটা আমি ছড়িয়ে দেব, দিয়ে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব। দেখো আমার রেডি শীষ পালংয়ের চচ্চড়ি। এটা একদমই নিরামিষ।